শীতের দিনে হাঁস না খেলে নাকি ভালো লাগে না। আপনাদের ভাইয়া এই হাঁসটা কিনে নিয়ে আসছে, রান্নাটাও অসাধারণ হয়েছে। জীবনের ফার্স্ট টাইম চিটা রুটি বানাচ্ছি, আলহামদুলিল্লাহ। সাথে আছে চাপড়ি, মাছ এলে তৃপ্তি সহকারে আমরা খেয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের ভাইয়া একটা হাঁস কিনে নিয়ে আসছে, ছোট একটা হাঁস। এটার দাম হচ্ছে আপনার 700 টাকা। ভাবা যায় ছোট একটা হাঁসের দাম এত টাকা নিয়ে নিয়েছে। আমি ওরা বলতেছিলাম ছোট একটা হাঁস কিনে নিয়ে আসতো, তাও আবার এত টাকা। ও বলতেছিল হাঁসের দাম তুমি জানো না, হাঁসের দাম একটু বেশি হয়। আমি দামি জিনিসটিকে দেখি কিন্তু না দেখার ভান করি, কারণ আমরা হচ্ছি মধ্যবিত্ত। বলতেছিল শীতের দিনে হাঁস না খেলে ভালো লাগে না। ওর কথা শুনে আমি হাসতেছিলাম। তো আমি বলতেছিলাম তুমি কি আর প্রতিদিন হাঁস খাবে? শীতের দিনে হাঁস না খেলে তোমার ভালো লাগে না? হাঁসটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, প্রায় 2 ঘন্টার মতো আমি পরিষ্কার করেছি। ছোট ছোট পশমগুলোকে আমার উঠাইতেই বেশি সময় লেগেছে। হাঁসটাকে এখন আমি কেটে নিয়েছি। হাঁসের মাংস এতটুক হয়েছে, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমি হাঁসটাকে ভালো করে ধুয়ে আমি মশলা দিয়ে রান্না করে নিয়েছি, অসাধারণ হয়েছে রান্নাটা, দেখুন আপনারা। এখন আমি চিটা রুটি বানাবো। আপনাদের ভাইয়া বলতেছিল হাঁসের সাথে চিটা রুটি না খেলে ভালো লাগবে না, যদিও আমি কোনোদিন বানাই নাই। আজকে জীবনের ফার্স্ট টাইম আমি বানাতে যাচ্ছি। সবাই দোয়া করবেন যেন আমি ভালোভাবে বানাইতে পারি। যদিও ফার্স্ট টাইম একটা বানিয়েছি, এখন আরেকটা বানিয়ে নিচ্ছি। কেউ আমার পিঠা দেখে হাসবেন না, আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি যেহেতু। দেখা যাক আমি পারি কিনা। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, আমার কাছে ভালোই লাগতেছে পিঠাগুলো বানাতে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি চাপড়ি বানাবো। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর আদা রসুন মরিচের গুঁড়া একটু দিয়েছি, আর জিরার গুঁড়া দিয়েছি। এগুলা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া চিটা রুটি খাওয়ার জন্য বলছিল, ওর জন্য চিটা রুটি বানিয়েছি, আর আমার জন্য চাপড়িগুলা বানাচ্ছি। আমার এগুলা বেশি ভালো লাগে, একটু জাল জাল আর হাঁসের মাংস দিয়ে খাইতে অনেক ভালো লাগে আমার কাছে। চাপড়িগুলোও বানানো হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া আগেই খেয়ে ফেলছে, এখন আমি আর ইকরাম বসছি খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনাদের ভাইয়াও বলছে হাঁসের মাংসটা নাকি অনেক ভালো হয়েছে খেতে। কে কে হাঁসের মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে চিটা রুটিগুলোও অনেক ভালো হয়েছে, সফট হয়েছে। এখন আপনারা বলবেন চিটা রুটি তো সফটই হয়। হ্যাঁ সফটই হয়, কারণ আমি তো আজকে ফার্স্ট টাইম বানিয়েছি। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। কে কে চিটা রুটি পছন্দ করেন কমেন্টে জানাবেন। ইকরাম সন্ধ্যার সময় নাস্তা করেছিল, ওই জন্যই এখন আর কিছু খাচ্ছে না। আমি বসে বসে খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া তো আগেই খেয়েছে, ও বলেছে অনেক ভালো হয়েছে। তো আমরা সবকিছু চেটেপুটে খেয়ে ফেলছি। দেখুন আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।